ট্রেনে চড়তে সবারই ভালো লাগে। আপনিও হয়তো ট্রেনে চড়েছেন, কিন্তু আজ আপনাদের এমন একটি ট্রেন দেখাবো যেটিতে আপনি চড়তে পারবেন না। মজার ব্যাপার হলো ট্রেনটি খেতে পারবেন, কারণ ট্রেনটি তৈরি করা হয়েছে চকলেট দিয়ে। প্রখ্যাত চকলেট শিল্পী এন্ড্রু ফারুজিয়া কোনো লোহা বা ইস্পাত নয়, বরং 2500 কেজি বা 5000 পাউন্ডের বেশি খাঁটি বেলজিয়ান চকলেট দিয়ে তৈরি করেছেন 55.27 মিটার বা 181 ফুট লম্বা আস্ত এক ট্রেন। অবিশ্বাস্য হলেও চকলেটের তৈরি বিশ্বের দীর্ঘতম এ ভাস্কর্য সম্প্রতি নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। শুধু তাই নয়, ট্রেনটি গড়েছে নতুন বিশ্ব রেকর্ড। এটি এন্ড্রু ফারুজিয়ার প্রথম সাফল্য নয়, বরং নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার এক অনন্য নজির। এর আগে 2012 সালে ব্রাসেলসে তিনি 34.5 মিটার দীর্ঘ একটি চকলেটের ট্রেন বানিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। চকলেট ট্রেনটি একটি অলিম্পিক সুইমিং পুলের চেয়েও দীর্ঘ। পুরো ভাস্কর্যে রয়েছে একটি শক্তিশালী লোকোমোটিভ ও 22টি সুদৃশ্য বগি। প্রতিটি বগির ওজন প্রায় 160 কেজি। নান্দনিকতা ও খাদ্য সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ইতালির মিলান শহরে এক জমকালো প্রদর্শনীর মাধ্যমে শিল্পকর্মটি বিশ্ববাসীর সামনে আনা হয়। অ্যান্ড্রু ফারুজিয়া মাল্টার ইনস্টিটিউট অব ট্যুরিজম স্টাডিজের একজন সিনিয়র লেকচারার। প্রায় 30 বছর ধরে তিনি রন্ধনশিল্প ও চকলেট তৈরির শিক্ষা দিচ্ছেন। এই বিশালাকার প্রজেক্টটি শুরু হয়েছিল 2025 সালের আগস্ট মাসে। প্রথম ধাপে মাটি দিয়ে ট্রেনের একটি নিখুঁত নকশা বা প্রোটোটাইপ তৈরি করেন শিল্পী। দ্বিতীয় ধাপে মাটির পরিবর্তে ব্যবহার করা হয় খাঁটি বেলজিয়ান চকলেটের বড় বড় ব্লক। শেষ ধাপে চকলেটের টুকরোগুলো খোদাই করে বগি তৈরি শুরু হয় এবং একদল দক্ষ কারিগরের সহায়তায় সব অংশ জোড়া দিয়ে পূর্ণতা পায় ট্রেনটি। দুর্ভাগ্য হলো চকলেট ট্রেনটি খাওয়ার জন্য নিরাপদ নয়, কারণ এটি অনেক কিছুর সংমিশ্রণে তৈরি করা হয়েছে। প্রদর্শনী শেষ হয়ে গেলে এটি গলিয়ে প্রশিক্ষণ এবং পশুদের খাওয়ানোর জন্য ব্যবহার করা হবে। এর আগে 2014 সালে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার আদলে 13.52 মিটার উঁচু চকলেটের ভাস্কর্য বানিয়েও বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। এখন দেখার বিষয় এন্ড্রু ফারুজিয়া তার দক্ষতাকে পরবর্তী কোন উচ্চতায় বা দৈর্ঘ্যে নিয়ে যান। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।